ভগবান কিন্তু আসন না পরিত্যাগ করে মস্তকটি ধরে বসে আছে। এসো এসো নারদ, বলো তুমি তো কারণ ছাড়া কোথাও যাও না, আজ কিসের কারণে তুমি দ্বারকায় এলে? জানো তো, এই পথে যাত্রা করছিলাম, ভাবলাম একটু তোমাকে দর্শন করেছি। বেশ বেশ, উপযুক্ত আসন দিয়ে মহারিষিকে বসতে দিলেন। প্রভু, কি হয়েছে তুমি? তোমার মন বুঝি ভালো নেই যে? আর বলো না নারদ, আমার শিরে না প্রচন্ড পীড়া, আমার শিরে প্রচন্ড পীড়া হয়েছে নারদ। আমার শিরে প্রচন্ড পীড়া হয়েছে নারদ। কেন গো প্রভু? জানি না নারদ, তুমি বৈদ্য দেখিয়েছো? বৈদ্য দেখিয়েছি না, কিন্তু কোন বৈদ্যই যেন কোনো কাজ হলো না। বৈদ্য মহারাজ এমন এক ঔষধির নাম বলেছে, ওই ঔষধি মনে হয় এই জন্য আর আমার পাওয়া হবে। বাবা প্রভু, তুমি বলো, এই ত্রিভুবন ঘোরার আমার সার্টিফিকেট আছে। একমাত্র আমি একজন এমন যে ত্রিভুবন ঘুরতে পারি। ত্রিভুবনটি কি মা? স্বর্গ, মর্ত এবং পাতাল। আমি একমাত্র ত্রিভুবন ঘুরতে পারি। বলো, আমি ত্রিভুবন খুঁজে তোমার ওষুধের সন্ধান করবো। বলো জানো, আমাকে সেই বৈদ্য মহারাজ বলে গেছে যে আমাকে যদি কোনো ভক্ত একটু চরণ ধুলা দেয়, সেই চরণ ধুলাতে নাকি আমার শিরোপীড়া ভালো হয়ে যায়। না, তুমি ফিরে যাও, বরঞ্চ তোমার মা ভবানীর কাছে যাও। মা ভবানীর কাছে গিয়ে সংবাদটি জানালেন। মা কিন্তু করজোর করে মিনতি জানালেন, নারদ ক্ষমা করে দাও। নারদ যাত্রা করলেন দেবসভায়। ইন্দ্র আদি গুরু বৃহস্পতি সকলকে একই সংবাদ জানালেন। ভগবানকে চরণ ধুলি দিতে কিন্তু কেউ সক্ষম হলেন না। নারদ ঋষি